হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ডোনা চলে এসেছে ট্রেনে। আর আজকে ডোনা ট্রেনে কি করে সবই শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে ডোনা ট্রেনে উঠেই চলে গেছে টয়লেটে, কারণ ও টয়লেট পেয়েছে। আর তোমাদেরকে টয়লেটটা একটু ঘুরে দেখাচ্ছে। দেখো তো ট্রেনের টয়লেট কিরকম পরিষ্কার, দেখে নাও। হ্যালো বন্ধুরা, এই যে ডোনা চলে এসেছে ট্রেনে। ডোনার এসেই টয়লেট পেয়ে গেছে। দেখ ট্রেনের টয়লেটটা কি ক্লিন। তো এই যে প্রথমে এসে টয়লেট দেখিয়ে দিচ্ছে ট্রেনে। যা যা যা, ওটাই যা, একই একই। ওই দেখ ওই দেখ। চলো আমাদের ট্রেনটা দেখিয়ে দিই। একই, ভালো করে বসে ধরে বস, দরজা দিয়ে দে। তো এই যে টয়লেট, এই হচ্ছে আমাদের ট্রেন। এইখানেই ঢুকেই সিট। এই যে বসে আছে, এই সিটটা, এইটা আর এইটা, তিনটে সিট, ঠিক আছে। আর টয়লেটটা চলো দেখাই, যে ডরছে। আর এই যে এখানে একটা ইয়ে আছে, কি বলে এটা, কল আছে, হাত ফাত ধোবে বেসিন। তো বন্ধুরা, আমি আর ডোনা ট্রেনে কি করছি, মানে আজ এখন রাতেবেলা উঠলাম, কাল সকাল দুপুর অবধি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া কি এনেছি দেখাই। ডোনার খাবার এটা চাউমিন। চাউমিন খাচ্ছি, আর ডোনা মোবাইল দেখছে আর খাচ্ছে, শুধু মোবাইল দেখে। আমাদের ট্রেনের নাম ছিল বিভূতি এক্সপ্রেস, যেটা 2.5 ঘন্টা লেট ছিল। 8টায় ছাড়ার কথা, সেখানে 10:30 বেজে গেছিল। তাই ট্রেনে উঠেই আগে ডোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমরা দ্বিতীয় তলার লোক, ওপর তলার লোক। কোথায় গেল আমার মেয়েটা? না, আমার হাতে শুয়েছে। এই যে ওপর তলার লোক, ঝিলের ঝিলে, আর আমরা নিচের তলার লোক। আমরা শুয়ে পড়েছি। 11টা বাজে, কি ঠান্ডা। আমি আর কালকে শুয়েছি, তাই না? মজা পাচ্ছে, মজা হয়। ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। চলো, দেখা হবে কালকে। গুড নাইট। সবাই ঘুমিয়ে পড়েছে। কাকিমাকে দেখো একটু। কাকিমা শুয়ে পড়েছে, বাড়ির থেকেও মানে ভালো আছে, পরের থেকে ছেড়ে দিয়ে একা একা শুয়ে আছে, ভালো আছে। কেউ ডিস্টার্ব করবে না। না দাদা বলবে সকালবেলা চা করো। ও কাকিমা, তুমি অনেকক্ষণ ঘুমাবে। আমরা কিন্তু 9টার আগে উঠবো না, তুমি শুয়েই থাক। ডোনাকে নিয়ে আমি যখনই শুই, তখন কিন্তু ওকে নিয়ে আমি মিডিলেই শুই, কারণ মানে একেবারে নিচে শুলে যদি পড়ে যাই, আর ওপরে উঠতে ডোনা ভয় পায় 3তলায়। তো সেই জন্য আমি মিডিল বারটাই শুই। ওর বাবা দেখো একদম ওপরে শুয়েছে। তো চলো, মাঝরাতে একটা ঘটনা ঘটে যাবে। ঘটনাটা হচ্ছে, ডোনাকে লাস্টে ওর বাবার কাছেই পাঠিয়ে দিয়েছিলাম। আমি একদম 3তলায় উঠে গেছিলাম, আর ডোনা আর ওর বাবা ঘুমাচ্ছিল। ভোর 5টা অবধি আমি জেগেই ছিলাম, ঘুমাতে পারিনি। তারপর ওপরে চলে এসেছিলাম। চলো, ডোনা ঘুম দিয়ে উঠে পড়েছে। এবার ওর বাবা বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আমি একদম ওপরে আছি। আমি ভোরবেলা উপরে চলে এসেছিলাম, শুতে পারছিলাম না। তো আর ডোনাকে ব্রাশ করাবো, আমার জাদু ডোনা। গুড মর্নিং। আমি ট্রেনের বাবা চোখ দেখালাম না, তো উপরে উঠে গেছিলাম, কারণ ঘুমাতে পারিনি। সকালে ব্রাশে না বাবা, ব্রাশ করো। চলো ব্রাশটা করে নাও। লোকাল হয়ে গেছে স্লিপার ক্লাসে। আমাদের টিফিন চলে এসেছে। কি দেখো, পাউরুটিটা ভালো। এই জল দাও। তো আমাদের টিফিন দিয়েছিল। আমাদের টিফিনে ছিল পাউরুটি, আমিত্তি, 2টো করে কলা আর জুস দিয়েছিল। এই যে একটা জল কিনে নিচ্ছি, এবার আমরা টিফিনটা করে নেব। টিফিনে আছে একটা ব্রেড, 2টো বানানা, একটা আমিত্তি, আর এইটা কি ফুটি না গো, মিল্কের কিছু একটা হবে। হ্যাঁ এমা, এই যে গ্রো বাবু, এটা খাবি? দুধ দিয়ে দিয়েছি সকালবেলা তোর জন্য। ফার্স্ট খাচ্ছে এখন। এটা হচ্ছে মিল্ক, আর ব্রেডটা পরে আমি খাবো। এখন ব্রেডটা খাও। তো তারপরে দেখো ট্রেনে এসছি, আর এরকম খাবার খাবো না, হতে পারে? তো এই যে সবাই ট্রেনে উঠে যে দাদাগুলো বিক্রি করে, ওখান থেকেই কটকটি কিনে নিলাম, সেটাই খাচ্ছি সবাই।
है काकीमा तो मुंह से सुन लो क्या खा रहा है ঝাল ঝাল লঙ্কা কাকিও অনেক সেভ করেছে কি কাকিমা 400 টাকা save করে দিয়েছে। লঙ্কা দিয়া है কাকিমা को ठीक है আর এই যে কাকিমা বাসে করে এসেছে 400 টাকা save করেছে। আমরা 400 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি আর কাকিমা মাত্র 80 টাকা আমি 80 হেঁটে টাকা। এসেছি মা ভালো ছোলা ভালো খাও খাও আমি এইসব খাই না ওই তো এদের খাওয়াও মা খা হয়ে গেল তোর খাওয়া না কাঁদছে দাঁড়াও কাঁদছে খাচ্ছি আমরা 11টার সময় কাকি শুধু ছেলে চা পাচ্ছিলাম না কি করব স্কিনটা না খারাপ হয়ে যাচ্ছে কি করে কাকিমার ছেলে এই জিৎ শুনে রাখ তোর মাকে একটা মাখিয়ে দিবি লোটাস ঠিক আছে চলো আমরা চা খেয়ে নিই এখন আপনাকে এখন পাউরুটি আর কলা খাওয়াচ্ছি আর ও গান শুনছে বাজে মেয়ে সেই লাগছে আমাদের ট্রেন আরো 2 ঘন্টা লেট একটার জায়গায় এখন 3টায় পৌঁছাবো আমার মেয়ে বোরিং ফিল করছে আর ভালো লাগছে না ওর তাই না ডোনার ভালো লাগবে কি করে, কারণটা হচ্ছে দেখো আমরা কিন্তু এসছিলাম বিভূতি এক্সপ্রেস ট্রেনে। এমনি ট্রেনটা তো প্রচণ্ড লেট, তার মধ্যে ঢিকির ঢিকির করে চলে, মাঝখানে একেবারে স্টপ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ ডোনার পেয়ে গেছিলো বাথরুম, আর এদিকে দেখো একদমই বাথরুম যেতে পারছে না, কারণ প্রচণ্ড লোক ওইখানে লোকাল ট্রেনের মতন লোকাল টিকিট কেটে সেই আমাদের স্লিপারের মধ্যে উঠে গেছে। আর ওদেরকে যদি বলি সরতে, কেউ সরে না, একদমই বাথরুমে যেতে দেয় না। এত খারাপ অভিজ্ঞতা মনে হয় না অন্য কোনো ট্রেনে উঠলে হয়। তোমরা জাস্ট দেখো, আমি ভিডিওটা করেছি যে কিভাবে লোকাল ট্রেনের মতন আর কি সবাই উঠে গেছে প্যাসেঞ্জার, মানে একটুকুনিও টয়লেটে যাওয়ার জায়গায় নেই। আমার মেয়েটার এর জন্য খুবই কষ্ট পাচ্ছিল। যাই হোক, কী আর করব, এত খারাপ সিচুয়েশানে মুড়ি আর খাই, আর কি করব, ভালোই লাগছে না, টয়লেটেই যেতে পারছি না। ভালো গান শোনালো একটু দাদা আমাদের। 1.5 ঘন্টার পর ডোনাকে নিয়ে গেলাম টয়লেটে। কারণটা হলো ওই যে এই জায়গাটায় পুরো ভিড় ছিল, তোমরা দেখেইছিলে। তারপর টয়লেট যাওয়ার পর একটু ভালো লাগলো। তারপরে এই দেখো, এখানে দেখো ওরা সবাই ছোলা না কড়াইশুঁটি সিদ্ধ করে চাট হচ্ছিল, সেটা খেলাম। ট্রেনের যে অবস্থা এতটা শোচনীয় হবে কি বলবো, তার মধ্যে খুবই খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যেও এই পুচকুগুলোকে দেখে মনটা খুশি হয়ে গেল। আমরা যেখানে যাচ্ছি সেখানে তো হনুমানের রাজ্য, প্রচুর হনুমান দেখেছে। আর ডোনা তো হনুমান দেখে আর মানে থাকতে পারে না, পারলে ও দৌড়ে গিয়ে কলা খাইয়ে দিয়ে আসে। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের মতন বিভূতি এক্সপ্রেসে এসে তোমাদের কার এরকম খারাপ অভিজ্ঞতা হয়েছে অবশ্যই জানিও। আর আমি চাই যাতে এরকম একটু রেল পরিষদও একটু দেখে আর কি। এবার আমরা চলে আসবো, মানে চলে যাবো, এক্ষুনি নামবো। চলো বন্ধুরা, ট্রেনের ভিডিও ট্রেনেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। বাবা এদিকে আসো বাবা। ওরে বাবা, আমার বাবা এখন খুব এক্সাইটেড, ট্রেন থেকে নামবে, নেমে গঙ্গায় যাবে। চলো টাটা কর। আর ওই পাগলা টাটা করে পাগলা। এই ঘাটের নাম হচ্ছে নমঘাট। দেখতেই পাচ্ছ দুটো হাত জড়ো করে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। চলো তোমাদের একটু ট্যুরটার সম্পর্কে বলা যাক। আমরা প্রথমে যাব বেনারস, তারপর যাব অযোধ্যা, আর তারপর যাব হচ্ছে হরিদ্বার, বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন, আর তার দিল্লি। প্রচুর ট্যুর করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো আর আমাদের ব্লগ দেখতে থাকো।